আমি এখানে দায়িত্ব নিয়েছি। আমি মনে করি আমরা ডাকে যে পরিমাণ টাকা উঠেছে এক বছরে আমরা এর চেয়ে বেশি টাকা আমরা উঠাতে পারবো। হচ্ছে যে যেহেতু এটা টেন্ডারিং প্রক্রিয়া, যারা কমিটিতে ছিলেন এবং ইভালুয়েশন প্রক্রিয়াতে যারা কমিটিতে ছিলেন তাদের ভুল অথবা পারপাসিভ যেটাই হোক না কেন, যে কারণে টেন্ডারিংয়ে একটা বড় মিস্টেক হয়েছে পদ্ধতিগতভাবে, এবং এটা আইনসিদ্ধভাবে টেন্ডারটা বাতিল হয়ে গিয়েছে। আমাদের লোকাল গভর্নমেন্ট একটা নীতিমালা আছে, এটাকে টেন্ডারটা ওয়েবসাইটে দিতে হবে, এবং এটা আমাদের নীতিমালা, এটা পরিষ্কার বলা আছে, এবং এটা নিতে ঠিকমতো দেওয়া হয় না। এবং কেন দেওয়া হইল না, কি এটা কি আদৌ নোটিশ ঠিকমতো করা হয়েছে কিনা, রিসিভ কপি খুঁজে পাওয়া যাচ্ছে না যেই রিসিভ করা হয়েছে। তো সুতরাং এটা তো ইভ্যালুয়েশন কমিটি এবং টেন্ডার কমিটির কাজ। তো এই কমিটিগুলোকে এটা কি না বুঝে করলো না এটা পারপাসিভলি করলো, এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি। আমি নিজে একটা কমিটি করে দিয়েছি, দুদক একটা করছে। সুতরাং তারা এই পুরো দুটো কমিটিকে তারা ইনভেস্টিগেট করবে। আমার কাছ থেকে সকল ডকুমেন্ট তারা নিয়ে গিয়েছে। এখন সেখান থেকে কি খুঁজে পাওয়া যায় সেটা তো একটা প্রক্রিয়ার বিষয়, আমরা এটা প্রক্রিয়াতে দিয়েছি। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু এটা চৈত্রের শেষে চলে এসছে, তাই এখন বৈশাখ মাসে তো আমাকে খাস কালেকশনে যেতেই হবে, এটা তো ফাইন্যান্সিয়াল ইয়ার বাংলা। জি 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 তো সুতরাং সেই হিসেবে বৈশাখের আমরা সরকারিভাবে নিজেরাই এটা কালেকশন করছি, আমরা কাউকে দিচ্ছি না। সিটি কর্পোরেশন নিজেরাই এবার হাতটা মেনটেন করবে। ঈদ পর্যন্ত যেহেতু নতুন করে টেন্ডারিং প্রক্রিয়া যাওয়া পসিবল না, দেখি আমরা এই যদি যেহেতু আমাদের খাতকে ব্যবহার করেই তো অন্যরা পয়সা কামায়, তো এবং সরকারি প্রতিষ্ঠানগুলো তো সবসময় এই টেন্ডারবাজির উপর কেন নির্ভর করবে, সে তো নিজেই সেলফ সাফিসিয়েন্ট হওয়া উচিত, এটা আমি মনে করি। এবং যেহেতু আমি এখানে দায়িত্ব নিয়েছি, আমি মনে করি আমরা ডাকে যে পরিমাণ টাকা উঠেছে এক বছরে আমরা এর চেয়ে বেশি টাকা আমরা উঠাতে পারবো। এটা চ্যালেঞ্জের কিছু না, কারণ আমাদের এখানে ব্যবসা করেই তো অন্যরা টাকা উঠায়, তাহলে আমরা কেন পারবো না? আমরা লোক হায়ার করবো, কোনো সমস্যা নেই। তো আমরা ময়লার জন্য যখন লোক বল কম আমরা হায়ার করেছি না, আমরা লোক হায়ার করবো, কোনো সমস্যা নেই। বাট আমরা এটা করব, নিরাপত্তা বাহিনী আমাদের সাথে আছে, আর্মি থাকবে, অলরেডি আমরা আর্মিকেও নোটিশ করেছি, আর্মির চৌকি দিচ্ছি, নিরাপত্তা চৌকি, পুলিশ থাকবে, এনএসআই থাকবে, অন্য যত নিরাপত্তা থাকবে সব থাকবে। অলরেডি সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা পুরোটা নিরাপত্তা করেছি। ভলেন্টিয়ারদেরকে আমরা আইডি কার্ড সহ সব কিছু দিচ্ছি, যেন বাইরের কেউ না থাকতে পারে। যারা ব্যবসা করতে আসবেন তারা যেন এটাকে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সিকিউর দেখতে পান। আপনারা আগের হাটগুলোতে কোনোদিন দেখেছেন নাম্বার প্লেট দিয়ে এখানে গরু নামবে, এখানকে খালাস হবে, এখানে এটা এইখানকার গরু, এই ধরনের কোনো নাম্বারিংও এগুলো দেখেন না। এবার অনেক অর্গানাইজভাবে আমরা এটা করবো, যেহেতু আগে কখনো করা হয় নাই। আগে এক ধরনের শুধুমাত্র ব্যবসায়ী করা হয়েছে, এক্সপ্লয়েট করা হয়েছে। আমরা এটা নাইসলি করবো, যেটা যেন জনবান্ধব হয়, মানুষজন এখানে গরুর স্বাচ্ছন্দ্যে কিনতে পারেন, যারা গরু ব্যবসা করেন তারা যেন নিরাপদে ব্যাংকিংটা করতে পারেন, এই সব ফেসিলিটি আমরা এখানে দিব। আগে চাঁদাবাজি থেকে এক প্রভাবশালী আরেক প্রভাবশালীকে ধরে, সরকারের চেয়ে বেশি প্রভাবশালী তো কেউ নাই, সুতরাং ওইটাও বান্তর, ওইটাগুলো হবে না। যেটা এখন হচ্ছে যে নিরাপত্তা বাহিনীগুলো ডিপ্লয় হচ্ছে, আমরা সামনে ঈদ সামনে আছে, একটা বড় ফেস্টিভ, এটা পবিত্রতা রেখে যেন আমরা এই পুরো সার্ভিসটা দিতে পারি, সেই জন্য আমরা প্রস্তুত। সিটি কর্পোরেশন এইবার গাবতলী হাটটি নিজেরাই পরিচালনা করবে, এবং আমাদের টার্গেট হয়েছে যে পরিমাণ ডাক উঠেছে আমরা তার চেয়ে বেশি টাকা উঠাবো আমরা এই এক বছরে। তো স্বাভাবিকভাবে তো অনেকের এখানে লোভ থাকবে, আফসোস থাকবে, অনেকে ইন্টারেস্ট নষ্ট হবে, সেরকম তো অনেকে চাপে এখানে গণ্ডগোল করার জন্য। তো সুতরাং এখানে যদি কোনো ধরনের গণ্ডগোল হয়, তাহলে আমরা মনে করছি যে যারা প্রত্যক্ষভাবে সিটি কর্পোরেশনের এই বিষয়টাকে নিয়ে ক্রিটিক করেছেন, তারা এটার জন্য দায়ী থাকবেন, এবং তাদের বিরুদ্ধে তারা যদি কোনো ধরনের হেজিমনি করে, তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেব।